শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো মাঝে যে দুদিন ব্লগ দিতে পারিনি, তো আজকে আবার চলে আসলাম। আজ হলো শনিবারের ব্লগটা তোমরা দেখবে রবিবারে। তো দেখো আজকে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা হাঁটতে বেরিয়েছি। আমি, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, বড় জায়ের মেয়ে, আমরা তিনজন অনেক দূরে হাঁটতে গিয়েছি। রেল রাস্তার মধ্যে হাঁটতে গিয়েছি তিনজনে। তা আমি কিন্তু এত সকাল ঘুম থেকে উঠি না। তো আমার মেয়ে বলছে, মা উঠো না, চলো হাঁটতে যাব। ও বলছে আজকে স্কুল যাবে না, হাঁটতে যাবে। তো ওই হাঁটতে গিয়েছি। তো এই দেখো আমাদের এখানে রেল ব্রিজ আছে, ওইখানে গিয়েছি। রেল ব্রিজে গিয়েছি সকালবেলা এত পরিমাণে কুয়াশা পড়েছে, কিছু দেখার মতো নেই। আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর চারিদিকে তো জমি, সেই জন্য সমতল জায়গা আছে, সেই জন্য আর কুয়াশাটা বেশি। তো দেখো রেল ব্রিজে চলে এসেছি। তো মেয়ে দুটোকে নিয়ে রেল ব্রিজে চলে আসলাম। রেল চলে গেছে, আমরা আস্তে আস্তে রেল চলে গেছে। তো রেল ব্রিজ থেকে আমরা সবাই বাড়িতে এসে পড়েছি। বাড়িতে আসার সময় আর দেখালাম না, এসে মেয়ে ছাগলগুলো ছাড়লো ছাগলের ঘর থেকে। তো দেখো ছাগল ছাইরা লাইছে। তারপরে আমি এসে না থালা বাসন নিয়ে কলের ফাড়া আয় পড়ছি, এসে দেখি সাপ্লাই আয়া পড়ছে। তো থালা বাসনগুলো মাজা নামো। আর আমাদের যে গরুটা, ওই গরুটা তো বাচ্চা দিয়েছে, ওটাকে আর বের করবো না। গোশ আসবে 10টা-11টার সময়, গোশ এসে গরুটাকে ধোয়াবে। তো ওই দেখো মেয়ে ছাগল বের করেছে, আমি থালা বাসন ধুয়ে নেব। আর সাপ্লাইয়ের প্রথমে জলগুলো না একদম নোংরা নোংরা জল আসে, দেখো কী কালারের জল আসছে। তো তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়ছে একটু জানাবে। আর আমি মাঝে যে দুদিন ব্লগ দিতে পারিনি, এই জন্য সবার কাছে সরি। কারণ মোবাইলটা আজকাল দেখি বেশি সমস্যা দেখা দিচ্ছে মোবাইলটার মধ্যে। মোবাইলে যে চার্জারের জায়গাটা খুব নষ্ট হয়ে গেছে, তো আবার ঠিক করে নিচ্ছি। আবার প্লাস রিচার্জ ছিল না, তো রিচার্জ শেষ হয়ে গেছিলো, রিচার্জ করাতে পারিনি, 2-1 দিন দেরি হয়ে গেছিলো। তো থালা বাসনগুলো আগে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে মেজে নিচ্ছি। দেখো থালা বাসনগুলো মাজা নিচ্ছি। আর কাঁসের 2টো থাল আমাদের, একটা কাঁসের থালে রুদ্র বাবা ভাত খায়, আর একটা আমার মেয়ে ভাত খায়। তো রূপা বলছে দেখাও তো কাঁসের থালগুলো। 2টা থাল খুব সুন্দর করে মেজেছি। তো আজকে স্কুলে যায়নি, তো সেই জন্য আজকে ক্যামেরাম্যান আমার। কি করব বলো, সবসময় তো স্ট্যান্ড নিয়ে যাওয়া যায় না, বাড়ির সবাই সব কিছু ভালো পায় না, সেই জন্য। তো কে মকর সংক্রান্তির দোয়া দেয় শুরু করেছে একটু কমেন্ট করো। আমি মকর সংক্রান্তির দোয়া কালকে বড় ঘরটা ঝাড় দিয়েছি, দোয়া দায়ী করেছি। আজকে আরও বাকি জামা কাপড়গুলো নিয়েছি, ওদের স্কুলের ড্রেস প্লাস অন্যান্য জামা কাপড়। আজকে রান্নাঘরটা ঝাড় দেবো। কে ঝাড় দেওয়া হয়ে গেছে একটু জানাও তো প্লিজ। তো ওদের স্কুলের জামা কাপড়গুলো না অনেক, দুজনে 2টো করে, চারটে 2 জোড়া করে জামা কাপড়। তো ওই দেখো অনেকগুলো জামা কাপড় রয়েছে আজকে। তো ওগুলো সাপ্লাই থাকতে না ধুলে না আমাদের পুরো সমস্যা হয়ে যায়, সেই জন্য আগে ভালো করে সার্ফ দিয়ে জলটাকে সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। তো ধোয়া দেয় আর দেখাচ্ছি না। তো ছাদে নিয়ে গিয়েছি, ছাদে না আজকে দড়ির মধ্যে জামা কাপড় দেবো না, কেন ও আমার যায় জামা কাপড় ধুয়েছে অনেকগুলো। তো আমি ওই যে ছুঁয়ের জন্য চার দিয়েছি, ওই চারগুলোর মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ভালো করে। তো দেখো অনেকগুলো জামা কাপড়, রুদ্র বাবার সোয়েটার, ওদের স্কুলের সোয়েটার, বেশ অনেকগুলো জামা কাপড় রয়েছে। মকর সংক্রান্তির ধোয়া দেয় বলে কথা, অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। তো ওই দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছে ভালো করে, অনেকগুলো জামা কাপড়, 1 বালতি জামা কাপড় এনেছে এখানে দিতে। রুদ্রর প্যান্ট, রূপার বাবার, আমার সবার জামা কাপড়। আর ওই পাশে আমার যায়। ওই দেখো অনেকগুলো জামা কাপড় ছাদে মেলে দিয়েছে। আজকে না রৌদ্রটা বেশ ভালো, রৌদ্র উঠেছে। ভেবেছিলাম যে পৌষ সংক্রান্তির রোদ জানি ভালো হয়নি। তো ওই দেখো জামা কাপড় দিয়ে রান্না বান্না করে লাইছি। আজকে রান্না করছি ডাল, ধনেপাতা দিয়ে ডাল, আর একটু পাকা টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে টক রান্না করেছি। আর ছিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। মাছটা না বিকেট মাছ, কালকে এনেছিল। তো 3 তরকারি ভাত রান্না করেছি। রান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল।
তো আমরা সকালে ডাল আর টমেটোর ভর্তা বানিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমার আর রূপা রুদ্র। তো ভাত টাত খেয়ে সব কিছু গুছিয়ে এই দেখো ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। কিছুদিন আগে তো দেখেইছিলাম রান্নাঘরটা ঝাড় দিয়েছি, তো তেমন একটা ধুলাবালু পড়েনি, সেই জন্য বেশি একটা দেরি হয়নি। তোমাদেরকে অল্প একটু দেখাচ্ছি। তো ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমার ঘর দুয়ার ঝাড় দেওয়াটা তোমাদের কাছে কেমন লাগে? তো আমাদের টিনের ঘর, ঘরের ফ্লোর মাটির আর চারিদিকে টিনের, দুটোটা ঘরে টিনের। তো ঘরের যে ভাণ্ড বাসনগুলো সব বের করে নিয়েছি, যেহেতু যাতে ধুলাবালু না পড়ে। ওই ছোটোর একটা একটু ধোবো আর বড়োর একটা ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে রেখে দেবো। তো দেখো সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছি। তো ঘরের চারদিক ভালো করে ঝাড় দিয়ে তো সবগুলো পরে গুছিয়ে নেব। গুছিয়ে না আজকে আবার চরে যেতে হবে। ওই যে আগে ধনে পাতাগুলো তুলেছি, ওগুলোর মধ্যে ছোটো ছোটো কিছু রয়ে গিয়েছিলো, ওইগুলো এখন বড় হয়েছে, ওইগুলো তুলতে গিয়েছি। তো ওই দেখো সূর্যের মধ্যে না বেশ ভালো লাগছে। আমাদের চরেতে অনেক ধরনের সবজি। এই দেখো এটা আলু ক্ষেত, আর এই আমাদের রুদ্রডন। তো ওই দেখো রুদ্রনীল যেটা আছে আমার লগে চরে, ও একটা চিপসের প্যাকেট নিয়েছে। আর এই বেগুন ক্ষেতটা না আমাদের, সাথে ছইয়ের দানা দিয়েছিলাম, রাজনা ছই। তো ওই দেখো এটা আমাদের বেগুন ক্ষেত। আর এখানে দেখো এই ধনে পাতাগুলো, পাতলা পাতলা ধনে পাতা। তো ওই ধনে পাতাগুলো তুলে নিতেছি। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন একটু জানাবে প্লিজ। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কে কোথায় থেকে দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবো প্লিজ। তো আজকে আর বেশি একটা দেখাবো না, আজকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে। তো আমার ধনেপাতা তোলা দিয়ে আজকের ব্লগটা শেষ করব। তো দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, পাতলা পাতলা ধনেপাতা। তো ওগুলো তুলছি আমি, রূপার বাবা, তিনজন মিলে। তো আজকের মতো অতটুকু, কেমন হয়েছে একটু জানাবে প্লিজ।